হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার দ্বিতীয় ট্রাইমিস্টার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল। প্রথম ট্রাইমিস্টার জার্নিটা আমার মোটেও ভালো ছিল না, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর দ্বিতীয় ট্রাইমিস্টারে এসে বমি বমি ভাবটা অনেকটাই কমেছে। আমার কিন্তু প্রথম ট্রাইমিস্টারে বমি বমি ভাব হতো, কিন্তু বমি হতো না। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগতো, কোনো কিছু কাজে এনার্জি পেতাম না। হাত পা খুব ফুলে যেত। আমার কিন্তু প্রেগনেন্সির আগে থেকেই থাইরয়েড ধরা পড়েছে। থাইরয়েডের জন্য আমি 25 মেডিসিনটা নিতাম। তারপর ডাক্তার আমাকে সাজেস্ট করে 50 সাজেস্ট করে, কারণ থাইরয়েড এই সময় বেড়ে থাকা উচিত না, তাই সেটাকে একদম কমের মধ্যে আনার জন্য আমাকে ডাক্তার 50 পাওয়ারের মেডিসিন সাজেস্ট করেছে। আমি এখানে সকালবেলায় কখনো কখনো মধু জলের সাথে ড্রাই ফ্রুট, আগের দিন রাতে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুট খাই। আমি প্রথম ট্রাইমিস্টার আর দ্বিতীয় ট্রাইমিস্টারে চাটাকে অ্যাভয়েড করেছি। চায়ের বদলে কখনো হরলিক্স, কখনো দুধ নিয়েছি। আমি এবারে প্রেগনেন্সিটাকে যতটা পেরেছি সাবধানে থাকার চেষ্টা করেছি, কারণ ডাক্তার আমাকে বলেছে সাবধানে থাকার জন্য। এর আগে আমার 2বার মিসক্যারেজ হয়েছে, তাই এবারে সত্যি আমাকে ডাক্তার প্রথম থেকে বারণ করে দিয়েছে খুব সাবধানে থাকার জন্য। আর প্রেগনেন্সির সময় আমি যতটা পেরেছি নিজের যত্ন রাখার চেষ্টা করেছি। আমি আমার স্কিন কেয়ার কখনো করতে ভুলে যাইনি। আর ডাক্তার এটাও বলেছে প্রেগনেন্সি কোনো অসুখ নয়, এটাকে খুব ভালোভাবে সময়গুলো কাটাতে বলেছে। তাই আমি ডাক্তারের ইনস্ট্রাকশন অনুসারে যতটা চেষ্টা করেছি যে নিজের প্রেগনেন্সিটাকে স্মুথ করার জন্য। তাই আমি স্কিন কেয়ার প্রত্যেক দিন ডেলি রুটিন অনুযায়ী আমি যেমন আগে করতাম এখনও করে গেছি। আর আমাদের একা ঘর, আমি আমার হাজব্যান্ড থাকি, তাই ও যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। আর আমিও কখনো শুয়ে বসে সময় কাটাতে পছন্দ করিনি। যতটা পেরেছি, যেগুলো আমার দ্বারা সম্ভব সেগুলো আমি করেছি, যেমন রান্না বান্না, পুজো করা, এগুলো আমি করেছি প্রেগনেন্সি অবস্থায়। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে রান্নাবান্না করতে একটু অসুবিধা হতো, কিন্তু তাহলেও এই সময় আমার হাজব্যান্ড আমাকে যতটা পেরেছে সাহায্য করে গেছে। ও সকালবেলায় ভাতটা চাপিয়ে মাঠটা ঝরিয়ে দিয়ে চলে যেত, বাকি রান্নাবান্না যেগুলো থাকতো সেগুলো সবই আমি পরে ধীরে সুস্থে করতাম। সবসময় দাঁড়িয়ে থাকলে পিঠে একটা প্রচণ্ড পেন হয়, আর পায়ে হাতেও পেন হতো, তাই একবার করে মাঝে রান্নার ফাঁকে গ্যাপ দিয়ে আমি রান্নাটা করতাম। প্রেগনেন্সির সময় আমরা নিজেদেরকে যত অ্যাক্টিভ রাখতে পারবো, তত আমাদের বেবি আর নিজের মনটাও বলতে পারো অনেকটাই ভালো থাকে। আর আমি সেটার দিকেই চেষ্টা করেছি যে কাজবাজের মধ্যে যদি নিজের মনটাকে রাখি, তাহলে আমার মাইন্ডটা কাজবাজের দিকেই থাকবে, অন্য কোনো দিকে মাইন্ডটা যাবে না। প্রেগনেন্সির সময় গরমকালটা সত্যি খুব কষ্ট হতো। আর যেহেতু আমার প্রেগনেন্সিটা গরমকালেই, তাই একটু তো কষ্ট হতো, কারণ আমার রান্নাঘরে কোনো ফ্যান নেই। তো মাঝে মাঝে আমি চেষ্টা করতাম ডাইনিংয়ের মধ্যে একটু ফ্যানের মধ্যে বসে থাকা, শরবত বানানো। যেমন আজকে আমি বানিয়েছি জলজিরার শরবত। জলজিরার আগে আমি কিন্তু লেবু জলটা করে রেখেছিলাম, তার উপরে জলজিরাটা দিয়ে দিলাম। তাই আজকে এই গরমে জলজিরার শরবত, ছাতুর শরবত, দইয়ের শরবত, এগুলো বানিয়ে আমি ওই 12টার সময় এরকম করে খেতাম।
প্রেগনেন্সি দ্বিতীয় ট্রাইমেস্টারে এসে ডাক্তার আমাকে বলেছিল যে আমি যেন সকাল সন্ধে দুবেলা হাঁটা চলা করি, যাতে আমার পা যেগুলো ফুলে আছে হাত পা সেগুলো ফুলাটা অনেকটাই কমে যাবে। বা আমার প্রেগনেন্সির সময় এটাও হতো, আমি যে কোনো খাবার খাচ্ছি সেগুলো আমার হজম হতে কষ্ট হতো, অনেক দেরি করে হজম হতো, তার জন্য হাঁটা চলা ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল। তার সাথেও আমাকে এক্সারসাইজ করতেও ডাক্তার বলেছিল। তো আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি, তেমনভাবে আমার হয়নি হাঁটা চলা করাটা। আর আমি যাকে প্রেগনেন্সি অবস্থায় দেখাচ্ছি, যিনি আমার ডাক্তার, তিনি বসছেন দুর্গাপুর আর আমার বাড়ি বীরভূম। তফাৎটা হচ্ছে 70 কিলোমিটার। তাই আমাকে সত্যিই অনেক সাবধানে থাকতে হয়েছে, খাবার দাবার বলুন সব দিক থেকেই। আর আজকে আমার ব্লগ এই পর্যন্তই। প্রেগনেন্সি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।